আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 14 মে বৃহস্পতিবার 2026 আবহাওয়ায় শুরু হয়েছে নতুন বড় পরিবর্তন। উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয় স্পার্ক। আবারও টানা ভারী বর্ষণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ডুবে যেতে পারে হাওর, খাল, বিল, ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের পাকা ধান। এমন পরিস্থিতি চলতে পারে আগামী 8 দিন পর্যন্ত। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বৃহৎ লঘুচাপ। বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেখানো হয়েছে 2 নম্বর সতর্ক সংকেত। এছাড়াও কিছুক্ষণের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। আজ 14 মে বৃহস্পতিবার এবং আগামীকাল 15 মে শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়। যার প্রভাবে দেখতে পাচ্ছি সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই আকাশ মেঘলা, 2-1 জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ভয়ঙ্কর লঘুচাপ এবং এটি কিন্তু পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ দুপুর বা বিকেলের মধ্যেই সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর, ফেনারবাগ, এদিকে সিলেট অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যেই কোথাও কোথাও সর্বোচ্চ 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ময়মনসিংহ, এদিকে ত্রিশাল, ভালুকা, এদিকে বাসতল, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নরসিংদী, ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, ধর্মনগর, কুমারঘাট। এছাড়াও দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে কুমিল্লা অঞ্চলগুলোতে আজ দুপুর বা বিকেলের মধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া মেঘে ঢেকে থাকতে পারে। আজ সন্ধ্যার মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি বরিশাল বিভাগ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, এই অঞ্চলগুলোতে আজ বিকাল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও শৈলকুপা, ফরিদপুর, এদিকে লোহাগাড়া, মাদারীপুর, যশোর, এদিকে খুলনা, পিরোজপুর অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতের মধ্যে আবারও দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 1 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 15 মে শুক্রবার সকালের মধ্যেই বৃষ্টিবলয় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং আগামীকাল 10টা বা 11টা বা দুপুরের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয় রাজশাহী বিভাগ থেকে কিছুটা কমলেও এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যেও সারা দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক এই বৃষ্টিবলয়টি 16 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টিবলয়টি আগামী 7 থেকে 8 দিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে যদি কোনো প্রকার লঘুচাপ বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আভাস ঘটে সেক্ষেত্রে কিন্তু আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে গভীর মেঘমালা, যার প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে শুরু হতে পারে আবারও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী 23 তারিখের দিকে আবারও সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয়। এর প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে 18 তারিখ থেকে 19, 20 এবং 21 তারিখ পর্যন্ত। এরপর থেকে আবারও নতুন করে সক্রিয় হতে পারে আরও একটি বৃষ্টিবলয়। অর্থাৎ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি টানা ভারী বর্ষণে দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও তলিয়ে যেতে পারে মাঠঘাট, নদীনালা, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের ফসল। এমনই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।